আমরা আজকে একটি প্রেস রিলিজ করতে যাচ্ছি। আজকে আমরা টিইউআইআরডিসি এবং আরবিআই এর পক্ষ থেকে আমরা কিছু সংগঠনকে আমরা দেখেছিলাম, যেমন ত্রিপুরা এবং আইএনপিটি কয়েকজনকে আমরা দেখেছি। আমরা এখানে পিএসপিটি দেখেছি। আমরা শুধু আজকে আরপিআই এবং টিইউএফসি এবং আইএনপিটি থেকে আমরা জেনারেল সেক্রেটারি পেয়েছি। আমাদের মূল ডিসিশন হচ্ছে ডিসকাশন রিগার্ডিং ত্রিপুরা অ্যাকর্ড। কিছুদিন আগে ত্রিপুরা মতা এবং বিজেপি সরকারের মধ্যে যে অ্যাকর্ডটা এসেছিল, ওই সব বিষয় নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার জন্য আমরা আলোচনাও করেছি এবং আমরা ডিমান্ডও রেখেছি। ডিসকাশন অন সিএএ এটা সম্বন্ধেও আমরা আলাপ করেছি। ডিসকাশন রিগার্ডিং ফরকামিং পার্লামেন্টারি ইলেকশন, এটা নিয়ে আমরা তিনটা বিষয় নিয়ে আমরা আজকে যে চূড়ান্ত করেছি আমাদের আরবিআই এবং টিইউআইআরসি এবং আইএনপি। এখন আমাদের মিটিং এখনো শেষ হয়নি। আমরা 4 তারিখের পরে বা 27 তারিখের মধ্যে আমাদের ডিসিশনগুলি কি হবে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে জানিয়ে দিব। কেননা আমাদের পক্ষ থেকে আজকে এখানে যে আমরা যে ডিসিশন নিয়েছি, আমরা এখানে প্রায় 125 জনের মতো আমাদের নেতৃত্বে এসেছি। ওইখানে আমরা ডিসিশন হয়েছে আমাদের অনুরোধ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এবং মথার মধ্যে যে একট হয়েছিল ওইগুলোকে প্রকাশ করার জন্যই আমরা অনুরোধ করি। কারণ এখনো মানুষের মধ্যে এলোমেলো লেগে রয়েছে, তার জন্য স্পষ্টীকরণ আমরা চাই এবং স্পষ্টীকরণ করে কি দাবি ওরা মেনেছেন গভর্নমেন্ট। আমরা এখানে দেখেছি রাজনৈতিক ইতিহাস, ইকোনমিক ডেভেলপমেন্ট, ল্যান্ড রাইট এবং ল্যান্ড এবং আইডেন্টিটি। কারণ আমরা স্পষ্টই আমরা দেখেছি টিএনবির আমলে যেমন পলিটিক্যাল রাইট এসটি সিট প্রথমে 20 ছিল, আগে তো 30টাই ছিল, এখন 3টা সিট বেড়েছে। কিন্তু আমাদের মথা এবং রাজ্য সরকারের মধ্যে চুক্তি হয়েছে ওইখানে পলিটিক্যাল রাইট আছে, কিভাবে হবে এবং ডেভেলপমেন্ট কিভাবে ওখানে লেখা নেই। তার জন্য আমরা আমাদের জনসাধারণগুলো আমরা জানতে চাই, যেন ফাঁকি না দিয়ে আমরা জানতে চাই স্পষ্টীকরণ যেন সরকার এবং মথা এইগুলোকে দেওয়ার জন্য। অনেক লোক বলে এখনো কনফিউশন হয়ে আছে, অনেক 15 পৃষ্ঠা আছে, 10 পৃষ্ঠা আছে, তারা তাড়াতাড়ি প্রকাশ করার জন্য। এবং আমাদের আজকে এই মিটিংয়ে আমরা টিইউআইপিসি, আরবিআই এবং আইএনপির মধ্যে আমরা এই ডিসিশন নিয়েছি তাদের দাবিগুলো বা একটগুলো অতি সত্বর 6 মাস বা 3 বছরের মধ্যে পূরণ করার জন্য। আরেকটা হচ্ছে ডিসিশন অন সিএএ, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এখন এরা আমাদের টিএসপির তরফ থেকে যেমন পাতাল কইনা এবং ত্রিপুরা মথার তরফ থেকে মহারাজ বিকে রাখল আমাদের টিইউআইআরসির প্রেসিডেন্ট অ্যাডভাইজার চেয়ারম্যানও ওরা কেস দিয়েছে দিল্লিতে সুপ্রিম কোর্টে। এইগুলো এখন যেন ত্রিপুরাতে চালু না করার জন্যই আমরা, যেহেতু সুপ্রিম কোর্টে কেস চলছে, কেস শেষ হয় নাই, কেন গভর্নমেন্ট কেন ত্রিপুরা যে এটা করতে পারবে? আইনগুলো একগুলো ওরা প্রকাশ করেছে, চালু করেছে, কিন্তু ইলেকশন বা এগুলো তো কোনো সুপ্রিম কোর্টের কোনো ডিসিশন নেয়নি, ওরা চালু করতে পারে না। তার জন্য আমরা এটা ঘৃণা করছি যেন এখানে চালু না করার জন্য। আর এখন পার্লামেন্ট যে ত্রিপুরাতে 2টি পার্লামেন্ট সিট আছে, এই পার্লামেন্টে আমরা আমাদের প্রেসিডেন্ট, আমাদের প্রিয় অবজারভার আমরা ডিসিশন নিয়েছি। আমরা সামনে আমরা 26 তারিখের মধ্যে আমরা জানিয়ে দেব আমরা কি লড়বো। কারণ দিল্লি থেকে আমাদের যেমন প্রেসিডেন্ট রামদাস আঠাওয়ালেজি আমাদেরকে অনুরোধ করছে পার্লামেন্টে আমরা যেমন লোকসভাতে হোক পার্লামেন্টে হোক আমাদের যেমন বিজেপি সরকার এবং আরপিআই এবং বিজেপির মধ্যে আমাদের এলএনসি আছে,
তার জন্যই আমরা চিন্তা ভাবনা করে চলতে হবে। আমাদের ওরা ফুল করেছে, একটু বাড়িয়ে চিন্তা করে আমরা আপনাদেরকে আমরা আদেশ দিব, এখন অপেক্ষা করতে বলেছে আর কি। তার জন্যই আমরা আমাদের আরপিআই তরফ থেকে অন্তত 26 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করে পরে আমরা ডিক্লেয়ার দিয়ে দেব আর কি। তার জন্য সবাইকে ধন্যবাদ। এখানে আমাদের আরপিআই প্রেসিডেন্ট, বর্তমান ওয়েস্ট বেঙ্গলের আরপিআই এর অবজারভার মিস্টার সত্যজিৎ দাস, উনি প্রেসিডেন্ট আছেন। আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট অনন্ত দেববর্মা এবং আইএনপিটি সম্পাদক অ্যাডভোকেট হরিজন দেববর্মা, ওনারা বলে আমরা হপরেন বড় বলে। আর আমাদের এইখানে আছে অমিত দেববর্মা, ইয়ট কনভেনার, আমাদের টিওআইবিসি জয়েন্ট সেক্রেটারি মাইকেল বরক আছে, এরপর শশীন দেববর্মা জয়েন্ট সেক্রেটারি।